300 এমপি আমরা দেখতে চাই যারা দেশের জন্য মানুষের জন্য কাজ করবে, দেশপ্রেমিক, তাদের আমরা দেখতে চাই। 400-500 এমপি আমরা দেখতে চাই না। আজকে নির্বাচনের দাবি সামনে কেন এগিয়ে আসছে? এই সরকার অত্যন্ত দুর্বল। 3 জন ছাত্রনেতা এবং ডক্টর ইউনূস ছাড়া আমার মনে হয় না এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের ভিতর এই চেতনা এবং এই 5 আগস্টের এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা তারা ধারণ করেন না। এখনও সময় আছে, এটা যদি সংস্কার করে নিজেরা এই উপদেষ্টা পরিষদে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ করেন, মানুষ অবশ্যই নির্বাচন হবে, নির্বাচনই একমাত্র পথ। কিন্তু নির্বাচন হওয়ার আগে সেই পথকে মসৃণ করতে হবে এবং নির্বাচন করার পরে যারা ইয়েতে হবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে, বড় বড় দলগুলি আসবে, তাদের একটু ধৈর্য ধরতে হবে। তারা যদি ধৈর্য ধরেন এবং তারা যদি দ্রুত নির্বাচন চান, নির্বাচন হয়ে গেল, তারা 3 মাস 6 মাস রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কেন পারবে না? মানুষকে যদি তাদের আকাঙ্ক্ষা পূরণ না হয়, যারা এই আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে তারা রাস্তায় নামবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, যে আবেদনগুলো ছিল, সেই আবেদনগুলো যদি পূর্ণতা না পায়, এই আকাঙ্ক্ষা পূরণ হবে না। তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেও তারা রাষ্ট্রকে ধরে। আরেকটা বিষয়, যে কোটা আন্দোলন নিয়ে আজকে এদেশে এই গণঅভ্যুত্থান হয়েছে, মেধা, আপনি রাজনৈতিক দলের ভেতর মেধার আজকে কোনো চর্চা নেই। আপনি মেধাবী কোনো রাজনীতিবিদ পাবেন না। আজকে 2 দশকে বাংলাদেশে 20 জন রাজনীতিবিদ তৈরি হয় নাই কোনো দলে। যারা ক্ষমতা প্রত্যাশী এদেশে রাজনৈতিক দলের ভেতর আপনি 1-2 করে গণেন কারা এদেশে রাজনীতিবিদ হয়েছে। তারা 300 এমপি হবে এদেশে, 49 জন মন্ত্রী হবে, তারা কারা আমরা দেখতে চাই। তাদেরকে তারা কিভাবে আসবে এখানে? এখন দুতলা পার্লামেন্টের কথা হচ্ছে। এই দেশ আমার মনে হয় না 4টা প্রদেশ করা, এগুলো করে দেশে বিভেদ বিভ্রান্তি সৃষ্টি হবে, অন্যদিকে মানুষের দৃষ্টি নিয়ে যাবে। 300 এমপি আমরা দেখতে চাই যারা দেশের জন্য মানুষের জন্য কাজ করবে, দেশপ্রেমিক, তাদের আমরা দেখতে চাই। 400-500 এমপি আমরা দেখতে চাই না। এই অলংকার দিয়ে কিছু হবে না। যারা কাজ করবে গ্রামে গঞ্জে, আজকে তাদেরকে আমরা দেখতে চাই, নিজ এলাকায় যারা কাজ করবে। বাংলাদেশে